হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, একদম একটা মেঘলা দিন। এখানে ছেলেটা বসে খেলা করছে। তো চলো দুপুরে রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম চিতল মাছের আলু পটল দিয়ে একটা তরকারি। সবাই হয়তো ভাবছো চিতল মাছেরও আবার আলু পটল দিয়ে তরকারি হয়। এইসব বুদ্ধিগুলো যত আমারই মাথায় আসে। আলু দিয়েই কারি হয়, কিন্তু পটলটা না ফ্রিজে শুকোচ্ছিল, তো ভাবলাম পটল দিয়ে করলেও কেমন হয় দেখি। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তো মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ওই তেলে পটলটা আলুটা একসাথেই ভেজে নেব, আলাদা করে আর ভাজবো না। আলু পটল একসাথে ভেজে নিয়ে আর চলো ততক্ষণ মশলাগুলো বেটে নেওয়া যাক। এখানে ভাজাটা হতে থাকুক। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে কুটে রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেলে তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও বাটবো। এই যে আলু পটলটা ততক্ষণ ভাজা হচ্ছে। এটা আর পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দেবো। ভালো করে এখন নাড়াচাড়া দিচ্ছি তেলের মধ্যে, বেশ ভালো করে একসাথে কষিয়ে নেবো। এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে হবে দারুণ সুস্বাদু, আর স্বাদও হবে সেই। এখন আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, রসুনটা অল্পই দিই আমি, আর একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া দিলাম। ততক্ষণ বাটছি আদা আর কাঁচা লঙ্কাটা, একটু টমেটো কুচি অ্যাড করলাম। এই যে এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি। এই মাছটায় প্রচুর কাটা, কিন্তু খেতে সেই স্বাদ। কাঁটা হোক, কাঁটা থাকলে তো গিয়েছে, কিন্তু সেই স্বাদটা খুব খুব সেই স্বাদ। তো এবার দিয়ে দিলাম আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর ওই যে প্রত্যেক দিনের যা যা মশলাগুলো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রত্যেক দিন যা যা মশলা আমরা দিই সেই সব মশলাগুলো দিয়েই কষবো। এবার দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো এবার জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ওই 10 মিনিট মতন রাখবো। তারপরেই রেডি হয়ে যাবে আমার চিতল মাছের আলু পটল দিয়ে তরকারি। এটা ঝোল ঝোল করবো না, এটা একটু কষা কষাই করবো। এই সব জল দিয়ে দিয়েছি, ততক্ষণ বুঝেই জল দিতে হবে, যাতে আলু পটলটা যাতে সেই বুঝে সেদ্ধ হয়। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা, একটা লাল দিলাম, একটা সবুজ দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দেওয়া থাক। কিছুক্ষণ একটু ভালো করে সিদ্ধ হোক। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দেখছি আলু পটল কীরকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, 10 মিনিট মতন একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে এই যে মাছটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো। ঝোলটা একটু গাঢ় গাঢ় করবো, একটু গা মাখা। আর নামাবার সময় একটু শাহি গরম মশলা দিলাম। চিতল মাছের মুইঠাও হয়, তো সেই রেসিপিটা আমি পরের ভিডিওতে আমি শেয়ার করব। আজকে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর মনে করে সাবস্ক্রাইব করো। চ্যানেলটির পাশে থেকেও সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও। তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি কমেন্ট সেকশানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওপর থেকে সাজিয়ে দিলাম এই যে রিং রিং করা পেঁয়াজ, আর সাথে ছেঁড়া কাঁচা লঙ্কা, সাথে ছিল গরম ভাত। আর চলো এবার খেয়ে নেওয়া যাক। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই।